एहे रहा नहीं जाता। सील माइरा दे। चलो भाई। নাচছো, ভালো নাচছো, ঠিক বুঝতে পারলাম যে তুমি অ্যাকচুয়ালি ডান্সার মেয়ে, খুব সুন্দর নাচছো, বারবার একটাই স্টেপ দেখাচ্ছ, বারবার ফোনটা আমাদের মানে ক্যামেরার সামনে দোলাচ্ছ। তার থেকেও বড় কথা মারা, প্যান্ট ছাড়া কে নাচে মারা? প্যান্ট ফ্যান কিছু পরনি, মনে হচ্ছে তো ভেতরেও কিছু পরনি। সঠিক বলেছেন। নাচটা সুন্দর, নাচ তো না মানে নাচ জিনিসটা খুব ভালো জিনিস, সেটা সবারই মানে একটা ভালো লাগা জিনিস, ঠিক আছে? আমারও ভালো লাগে, আরও নানান লোকেদের ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি প্যান্ট কেন পরনি মারা? একটা স্টেপ মারা, হয়তো মানছি তোমার বড় পদ মারা, ঠিক আছে, হয়তো বড় পদ, তুমি সেই পদটা মারা সারাক্ষণ দোলাতে থাকছো ক্যামেরার সামনে, ঠিক আছে, সেরকম দোলাতে থাকতে পারো, কারণ তোমাদের ফোন মারা তোমরাই বুঝে মারা কোথায় দোলাবে, কোথায় লাগাবে, কী করবে, কোথায় দোলাবে, কোথায় লাগাবে, কী করবে। আমি যা যেতাম তোমার একটা জায়গায় আমি পয়েন্ট বেশি দিতাম, সেটা কোন জায়গায় জানো তো? সেটা হলো এই জায়গাটা। ধাপে 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 গেল, দেখেছো মানে একদম মানে অ্যাকচুয়ালি কী বলো তো, ওই যে স্টাইলটা, ওটা আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, বুঝতে পারলে? মানে অনেক ভিডিওতে ওই স্টাইলটা হয়, কাঁপালো দেখেছো? এইসব কাঁপানো যাত্রার ব্যাপার নয় মানে, এসব ট্যালেন্টেড যারা এক্সপিরিয়েন্স গাল। সঠিক বলেছেন। এক কথায় বলতে গেলে এর জন্য যে কত সুন্দর দোলালে দেখেছো, মানে একদম ধাপে ধাপে দুলিয়ে দিল, ঠিক আছে? নাচটা খুবই সুন্দর করেছে, নাচটা খারাপ বলবো না, কিন্তু প্যান্টিটা পরলে ভালো হতো, কারণ নাচের মধ্যে প্যান্টি ছাড়া চলে না। বাচ্চারা নাচতে গেলে কোথায় ঠোকর মোকর খেয়ে ঢুকে গেল কোনো জায়গাতে, কোনো সমস্যা হয়ে যাবে না? তো প্যান্টি পরে প্যান্ট পরে তুমি নাচো। আমি সিল মাইরা দিমু। এইগুলোই বলে মেয়ে। দেখো কত সময় প্র্যাকটিস করছে, দেখো টিম প্র্যাকটিস করছে, ঠিক আছে? এইগুলো ভালো, এই জামকে ভল খাওয়া, এই খাওয়া, এইগুলো ঠিক আছে, এইগুলো তো করতে পারো। তো দেখা যাক জামটা কেমনভাবে খাচ্ছ, তো আমরাও দেখি। এই গুড মানে যদি তোমরা প্যান্টি খুলে মারা ভল খাচ্ছ, এত চুদাতে হবে না, এত চুদাতে হবে না, তুমি তোমরা বেশি চুদে ফেলছো এবারে। লেবড়া মানে প্যান্টি খুলে দিয়ে ওনা ভল খাচ্ছে, মানে কি বলবো। যাই হোক, যে ওখানে দাঁড়িয়ে ছিল তার মুখের হালটা দেখো, সে মানে যা স্বভাব হয়ে গেছে, যেটা কি দেখলাম আমি চোখের সামনে, মানে কি ভেসে উঠলো তোমার, এবারে জ্যান্ত গুড় ভেসে উঠলো আমার চোখের সামনে। ঠিকই বলো, এটা জ্যান্তই গুড়, এটা সত্যি জ্যান্ত গুড়। আমি সিল মাইরা দিমু। হঠাৎ মানে একটা মেয়ে যদি ফল খেতে খেতে প্যান্টি খুলে দেয়, তো স্বাভাবিক মানে ওর মাথা এবার চুদবে, ওর মাথা চুদবে, আর ওর মাথা চুদেও গেছে। তুই এত চুদানো ঠিক নয়, তুমি একটু বেশি চুদবে। বাংলাদেশে ভল কে না খায়, মানে ভল কে না খায়? ভল আমরা খাইতে পারি না? ভল আমরা মানে 10 বার খাবো, কই মানে প্যান্টিগুলো দেখি আমাদের। আমি প্রথমে ভেবেছিলাম যে মেয়েটা ভালো কাজ করছে, মেয়েটা হচ্ছে মানে ভল খাবে, তো মেয়েটা জিমন্যাস্টিক শিখছে। এবার মানে এমন চোদানো ভল খেয়েছে যে ওর মাথাও চুদে গেছে, যে পাশে দাঁড়িয়ে ছিল তার মাথা চুদে গেছে। সে ভাবছিল এবার কী দেখলাম মানে, ওর তো মাথা ডাঙ হয়ে গেছে, এবার কী করবি ওকে? বান্দর দেয় মানে আগের মাথায় তুলে নেয়, মানে ঘরের দরজা বন্ধ করে দেয় ঢুকে। দেখো মানে ভাইরাল এটিএম, ঠিক আছে? যেমন ভাইরাল এটিএম, ইউনিক এটিএম চলে এসছে মানে, ঠিক আছে? দুটো মায় একটা মেশিন টিপলে মানে টাকা পড়ছে। মানে এখন কত কিছু ডেভেলপ হয়েছে, মানে এখন দুটো মায় আর একটা মেশিনে টাচ করলে টাকা বেরোচ্ছে। আমরা চুতিয়া হয়ে গেছি, হ্যাঁ? দুধ ফাঁক করছে, টাকা পড়ছে দুধের মাঝখান দেখে। তাহলে আমিও কালকে যাবো টাকা তুলতে, ওই মেশিনেই টাকা তুলতে হবে, ওই ইউনিক মেশিনেই আমি টাকা তুলতে হবে, দেখবো আমারও মেশিন মানে টাকাটা কেমনভাবে দেয়, ঠিক আছে? পাসওয়ার্ড কিছু মারতে হবে না, কিন্তু দুটো মায়ের দুবার টাচ করবে ট্যাক করে, আর নিচে যে মেশিন ওখানে এবার হাত মারবে, ফাঁক হয়ে গিয়ে টাকা পড়বে। বান্দর এটা হলো আমাদের ইউনিক, এখন ইউনিক স্টাইল, এখন ইউনিক মেশিন উঠে গেছে মানে, ঠিক আছে? ইউনিক মেশিন উঠে গেছে, ইউনিক সব কিছু ডেভেলপ হয়ে গেছে মানে, আমার সব কিছু ডেভেলপ হয়ে গেছে, এখন মানুষ টানুষ সব মানে চুড়ে গেছে ওরা। হ্যাঁ, মানে এটিএম জিনিসটাকেও এখন গুদ বলে প্রমাণিত করে দিচ্ছে এরা, ঠিক আছে? মানে গুদের থেকে টাকা পড়ছে। ये बड़ी अच्छी बात कही। प्यार प्यार करते करते तुम पे चुदे चुदे दिल लगाया है, दिल लगाया। बड़ा हरामी हो बेटा।
নাচছো ঠিক আছে, নো প্রবলেম, তুমি যত ইচ্ছা নাচাও, যত ইচ্ছা চুদাও, আই ডোন্ট কেয়ার। কিন্তু এই আমাকে এইটা বলো, নাচছো ঠিক আছে, মেন কথা ভেতরে তুমি কিছু পড়ো নি। আমি যতটা সম্ভব আমি দেখলাম, তোমরা না আরেকবার দেখো। আমি সিল মাইরা দিমু। আমার তো মনে হচ্ছে না যে ভেতরে কিছু পড়েছিল, কারণ মানে জাস্ট দুলছে। আর কাকিমা আমার একটা মানে লেভেলের একটা কাকিমা, ঠিক আছে, ঠিক মানে ও জানে মানে ভেতরে আমি কিছু পড়িনি, এক্ষুনি যদি কিছু সব খুলে যাবে তখন আমার সব চুরে যাবে, ঠিক আছে। ওই জন্য কাকিমা আমার আস্তে আস্তে নাচছে, যাতে হালকা হালকা করে দেখো, ঠিক মানে হালকা হালকা করে তোমাদের দাঁড় করাচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু একটু করে দাঁড়াও, একটু করে মানে দাঁড় করাচ্ছে আবার ঝিমিয়ে দিচ্ছে, ম্যাটারটা হলো এটা। সঠিক বলেছেন। তো বন্ধুরা একটা কথা বলে যে মানে কাকিমাকে তো এতক্ষণ দেখলে মানে ঠিক আছে কী গানে নাচছে কী করছে, তো বলো তো বন্ধুরা আমার কাকিমার পেছনে ড্রেসিং টেবিলে ওর কী ছিল? চামনি, ওটা আমি হলে আমিও বলতে পারতাম, ঠিক আছে, ওটা আমিও পারতাম না আমার, ঠিক আছে, কারণ আমারও ফোকাসটা তোমাদের মতো ওই দিকেই আমার ফোকাসটা ছিল, মানে ওই যেখান থেকে কাকিমার জামা ছিঁড়ে গেছে ওই মাঝখানে আমার ফোকাসটা ছিল, তো স্বাভাবিক এটা আমি বলতে পারতাম না। তো বন্ধুরা ভিডিও আজকে এভাবেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। কোন পার্টটা ভালো হয়েছে সেটা আমাকে বলো, যে এই পার্টটা খুবই সুন্দর ছিল, অতুলনামূলক ছিল। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলো, যে তুমি এই জায়গায় বেই চুদে ফেলেছো, ঠিক আছে, তো আমি চুদা কমিয়ে দেবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো। তোমাদের জন্য আরও ভিডিও আনবো, ততক্ষণের জন্য বাই বাই।